বাংলাদেশের ফুটবলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু সামিত সোমের ফিফার অ্যাপ্রুভাল পাওয়া। কানাডা জাতীয় দলে খেলা সামিত আসছে জুনেই খেলবেন বাংলাদেশ দলে। আবেদন করার 24 ঘন্টার মধ্যেই সামিতের জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেছে বাফুফে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বেশ দ্রুত সময়ের মধ্যেই সামিতের বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে। একই সঙ্গে সামিত সোম করে ফেলেছেন একটি বিশ্ব রেকর্ড। কয়েকদিন আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হয়েছেন হামজা চৌধুরী। এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলা হামজার অ্যাপ্রুভাল পেতে সময় লেগেছিল প্রায় 4 মাস। কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সামিতকে খেলানোর লক্ষ্যে বেশ কম সময় হাতে নিয়ে কাজ শুরু করে বাফুফে। নিজেদের সকল কাজ শেষ করে ফিফা আবেদন করার পর ফিফার অ্যাপ্রুভাল পেতে মাত্র 27 দিন হাতে ছিল। সময়ের বিচারে যা বেশ চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভাল পেয়ে গেলেন সামিত সোম। গত 20 এপ্রিল বাংলাদেশের জন্ম নিবন্ধন পান সামিত। এরপর 1 মে পেয়েছিলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। আবেদন করার 3 দিনের মধ্যে 5 মে হাতে পান বাংলাদেশের পাসপোর্ট। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে তাই আর মাত্র একটি ধাপ পার হওয়া বাকি ছিল। পেয়ে গেলেন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অ্যাপ্রুভাল। বিশ্ব ফুটবলে জাতীয় দল পরিবর্তন কিংবা প্রবাসী বেড়ে উঠে শিকড়ে ফিরে যাওয়ার ঘটনা বেশ নিয়মিত। প্রতিটা ক্ষেত্রেই যথাযোগ্য প্রমাণ দিয়ে ফিফা থেকে অ্যাপ্রুভাল নিতে হয়েছে। সামিত সোমের বিষয়টাও ছিল একই রকম। তবে দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রুভাল পাওয়া আরও বেশ কিছু তারকা ফুটবলার রয়েছেন এই তালিকায়। আর এই তালিকায় যৌথভাবে সবার উপরে যুক্ত হলেন সামিত সোম। 2022 সালের ফেব্রুয়ারিতে আদেমোলা লুকম্যানকে খেলাতে আবেদন করে নাইজেরিয়ান এফএ। এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 20 ও অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছিলেন এই স্ট্রাইকার। সামিত সোমের মতো তিনিও একদিনের মধ্যেই ফিফার অ্যাপ্রুভাল পেয়ে যান। তাই যৌথভাবে এটি সবচেয়ে দ্রুততম সময়ে অ্যাপ্রুভাল পাওয়ার একটি রেকর্ড ঘটনা। এরপর থেকে ইতালিয়ান ক্লাব আটালান্টায় খেলা এই স্ট্রাইকার নাইজেরিয়ার হয়ে এখন পর্যন্ত খেলেছেন 29টি ম্যাচ। এছাড়া 2019 সালে আর্সেনালের তারকা মিডফিল্ডার ডেক্লান রাইসকে জাতীয় দলে খেলাতে কাজ শুরু করে ইংল্যান্ড এফএ। এর আগে আয়ারল্যান্ডের অনূর্ধ্ব 16 থেকে অনূর্ধ্ব 21 পর্যন্ত সবগুলো বয়সভিত্তিক দল এবং জাতীয় দলের হয়ে 3টি ম্যাচ খেলেন তিনি। তবে সবগুলো ম্যাচই ছিল ফ্রেন্ডলি ম্যাচ। ডেক্লান রাইসের অ্যাপ্রুভাল দিতে প্রায় 3 সপ্তাহ সময় নিয়েছিল ফিফা। লা লিগা ক্লাব লেগানেসের স্ট্রাইকার মুনির এল হাদ্দাদিকে 2021 সালে জাতীয় দলে খেলাতে আবেদন করে মরক্কান ফুটবল ফেডারেশন। এর আগে স্পেনের অনূর্ধ্ব 19 ও অনূর্ধ্ব 21 এবং জাতীয় দলের হয়ে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলেন তিনি। তারপরও যথাযোগ্য প্রক্রিয়া আবেদন করে মাত্র 1 মাসের মধ্যে তার অ্যাপ্রুভাল পেয়ে যায় মরক্কো। এছাড়া স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্টে ফ্রান্সের যুব দলের হয়ে খেলার পর 2020 সালে স্পেনের হয়ে খেলার অ্যাপ্রুভাল পান। ফিফার অ্যাপ্রুভাল পেতে তার প্রায় 1.5 মাসের মতো সময় লেগেছিল। আরও এক তারকা স্ট্রাইকার ডিয়েগো কস্তা 2014 সালে ব্রাজিল থেকে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তার অ্যাপ্রুভাল পেতে প্রায় 2 মাস সময় লেগেছিল। ইংল্যান্ডের বয়সভিত্তিক ও জাতীয় দলে খেলা উইলফ্রেড জাহা 2017 সালে আইভরি কোস্টের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তাকে অ্যাপ্রুভাল দিতে ফিফা সময় নিয়েছিল প্রায় 2 মাস। তবে তাদের সবাইকে ছাড়িয়ে বাফুফে ও সামিত সোম। সামিতের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য শুরু থেকেই বেশ গুরুত্ব দিয়ে কাজ করে বাফুফের নতুন কমিটি, বিশেষ করে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সামিত সম্মতি দেওয়ার পর জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরিতে সরকারি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করে তারা। এরপর সবকিছু পর্যালোচনা করে ফিফা মাত্র 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। বাংলাদেশ ফুটবলের জন্য যা বিরাট এক খবর। মাত্র 24 ঘন্টায় অ্যাপ্রুভাল পেয়ে লুকম্যানের সঙ্গে এখন সামিত সোম দ্রুত সময়ে ফিফা অ্যাপ্রুভাল পাওয়া ফুটবলার। এখন সবার অপেক্ষা 10 জুনের সিঙ্গাপুর ম্যাচের আগে অবশ্য বাংলাদেশের প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। তাই আসছে জুনে হামজার সঙ্গে লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন সামিত সোম। আর ঘরের মাঠে 2 তারকাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা।